আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল হামলা চালালে দ্রুত প্রতিশোধ নেবে ইরান। এরপর জানিয়ে দিব ইসরায়েলে হামলার জন্য সর্বোচ্চ সম্মাননা পেলেন আইআরজিসি কমান্ডার। এদিকে ইরানের 3 বিষয়কে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাতে পারে ইসরায়েল। এরপর জানিয়ে দিব বরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ফরাসি প্রেসিডেন্টের, যা বললেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব এক সপ্তাহে রুশ বাহিনীর কাছে 83 ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হামলা চালালে দ্রুত প্রতিশোধ নেবে ইরান। ইসরায়েলে যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। রোববার তেহরানের সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ইসরায়েল কোনো আক্রমণ চালালে ইরান তাৎক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইরানের পরিকল্পনায় বিভিন্ন ধরনের পাল্টা এবং নির্দিষ্ট হামলার ব্যবস্থা রয়েছে, যা ইসরায়েলের পদক্ষেপের প্রকারভেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সামরিক সূত্রটি আরও জানিয়েছে যে রূপমিস্ট্রু অভিযানের সময় ইরান দেখিয়েছে যে তারা ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। প্রসঙ্গত, গত 1 অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলোর লক্ষ্যে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুসানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়। এরপর থেকেই মোক্ষম জবাব দিতে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নেতানিয়াহু বলেন, নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদেরই অধিকার নয়, এটি ইসরায়েলেরও দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। এমন প্রেক্ষিতে ইরানের এই বার্তা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলে হামলার জন্য সর্বোচ্চ সম্মাননা পেলেন আইআরজিসি কমান্ডার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ডিভিশনের কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শীর্ষ সামরিক ব্যক্তিদের উপস্থিতিতে কমান্ডার আমির আলী হাজিজাদেহ সর্বোচ্চ নেতার কাছ থেকে ফাতেহ পদক গ্রহণ করেন। পদকটি সর্বোচ্চ সামরিক সম্মানগুলোর মধ্যে একটি, যা সামরিক কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটি 1980-এর দশকে 8 বছরের ইরান ইরাক যুদ্ধের সময় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে অল্প সংখ্যক নেতাই এই পদক লাভ করেছেন। গত মঙ্গলবার 1 অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে প্রকাশ করেনি ইসরায়েল। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। ইরানের 3 বিষয়কে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাতে পারে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। এ হামলার পর তেহরানে পাল্টা হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির রাজনৈতিক মিত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেই পথেই এগোচ্ছে। তবে ইরানের কোন দিকটি টার্গেট করে হামলা চালাবে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ নিয়ে এক বিশ্লেষণ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ
সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এতে বলা হয়েছে, ইরানের তেলবাহী স্থাপনাকে কেন্দ্র করে আইডিএফের হামলা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের মধ্যে কিছুটা দ্বিধা তৈরি হয়েছে, কারণ হামলাটি তারা এমনভাবে চালাতে চায় যেন এর মাধ্যমে তারা পুরো বিশ্বকে তাদের সক্ষমতা জানান দিতে পারে। এক্ষেত্রে ইরানের সামরিক, অর্থনৈতিক এবং সরকারি কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেল আবিব, কারণ এই তিনটি লক্ষ্যবস্তুর একটিতে হামলা করলেই ইসরায়েল বেশি লাভবান হবে। বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদকে গুরুত্ব দিয়ে টার্গেট করা হতে পারে, কারণ কৌশলগতভাবে ইসরায়েল এক্ষেত্রে বেশি লাভবান হতে পারে। উদাহরণস্বরূপ বলা হয়েছে, ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে, কারণ সেখানে কিছু স্থাপনা রয়েছে মাটির উপরে, কিছু ভ্রাম্যমাণ এবং তাদের অবস্থান পরিবর্তন করেছে। পাশাপাশি ভূগর্ভস্থ স্থানেও কিছু স্থাপনা রয়েছে যেগুলোকে বিমান এবং বোমা হামলা থেকে প্রতিরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া আছে। এছাড়া ড্রোন উৎক্ষেপণ ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা সাইটগুলো ইসরায়েলি বিমান বাহিনীর রাডারে রয়েছে। বরিস জনসনের টয়লেটে গিয়ে যে কাণ্ড ঘটালেন নেতানিয়াহু। কথায় আছে, কয়লা ধুলে ময়লা যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে একথা যেন অনেকটাই মিলে যায়। যেখানেই যান, যাই করেন, দেন বিতর্কের জন্ম। এবার শোনা গেল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের টয়লেটে গিয়ে নাকি অবাক কাণ্ড ঘটিয়েছেন নেতানিয়াহু। নিজের স্মৃতিকথা আনলিস্টে নেতানিয়াহুর করা সেই ঘটনার বর্ণনা করেছেন জনসন। এ ঘটনা ঘটেছিল 2017 সালে। ওই সময় জনসন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জনসনের অভিযোগ, তখন তার মন্ত্রণালয়ের ব্যক্তিগত বাথরুমে গিয়ে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিলেন নেতানিয়াহু। জনসন বলেন, আমাদের মিটিংয়ের এক পর্যায়ে টয়লেট ব্যবহারের অনুমতি চান নেতানিয়াহু। আড়িপাতার ডিভাইস আছে কিনা তা চেক করার সময় এ ধরনের একটি যন্ত্র বাথরুমে পাওয়া যায় বলে জানান জনসন। ইসরায়েলের শীর্ষ কমান্ডারদের এ ধরনের কাণ্ড ঘটানোর নজির রয়েছে। এর আগে 2018 সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছিল। জানা যায়, তখন হোয়াইট হাউসের কাছে আড়িপাতার ডিভাইস লাগিয়েছিলেন মোসাদের কর্মকর্তারা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনতেই এমনটা করেছিল ইসরায়েল। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ফরাসি প্রেসিডেন্টের, যা বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিগত এক বছর ধারাবাহিক হামলা ও সম্প্রতি লেবাননে ভয়াবহ হামলার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল বিবিসি। ম্যাক্রোর এই আহ্বানকে অপমানজনক মন্তব্য করে নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেকে রক্ষার জন্য শত্রুদের সঙ্গে 7টি ফ্রন্টে একসাথে লড়াই করছে, তাই সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত। এর আগে ইমানুয়েল ম্যাক্রো এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সব ধরনের অস্ত্র পাঠানো বন্ধ করা দরকার। দেশটিকে এসব অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ করার সুযোগ দেওয়া উচিত নয়। ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসাটাকে এখন অগ্রাধিকার দিতে হবে। আমাদের গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এক সপ্তাহে রুশ বাহিনীর কাছে 83 ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ। গত এক সপ্তাহে রুশ সেনাবাহিনীর কাছে 84 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী সেনাদের সবাই ইউক্রেনের দনেতস্ক প্রদেশের উগলেদার শহরের বিভিন্ন সেনা ইউনিটে কর্মরত ছিলেন। রোববার 6 অক্টোবর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কৌশলগত দিক থেকে উগলেদার বেশ গুরুত্বপূর্ণ শহর। শহরটিতে ইউক্রেনীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা থাকায় উগলেদার ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত শহরগুলোর মধ্যে একটি। 2022 সালে রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে, তখন থেকেই শহরটির দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল রুশ সেনারা।